এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। একটু আগেই গতকালের ব্লগে এবার কোথায় গেলি? গতকালের ব্লগেই আমি বলেছিলাম যে আমার বান্ধবী এসেছিল, কিন্তু এত আমি এক্সাইটেড ছিলাম যে আমি বান্ধবীকে দেখাতে ভুলে গেছি। তো এই যে আমার বান্ধবী, এই যে পৃথা, তোমরা অনেকবার ওকে নিশ্চয়ই আমাদের ব্লগে দেখেছো, কিন্তু তোমরা ওকে আগেও দেখেছো আমার ব্লগে। লাস্ট ব্লগ আমরা একসাথে করেছি, সেটা হচ্ছে তোর বেবি শাওয়ারের ব্লগ। অ্যান্ড বেবি এসে গেছে আমাদের প্রিন্সেস, এবং ওর বার্থডে একটা আমরা সেলিব্রেট করছি। বার্থডে কাম অন্নপ্রাশন, যেটা হচ্ছে হ্যাঁ 29th of ডিসেম্বর। তো তখন তোমাদেরকেও আমি দেখিয়ে দেবো কাইকে, বা তার আগে হলেও দেখাবো, কারণ আমি ঘুরে আসছি। হ্যাঁ, কাজ করে আসছি, ঠিক আছে। আমি হ্যাঁ সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, রং ইনফরমেশন হয়ে গেছে। দেখি ঠোঁটুটা দেখি, এই দেখো ঠোঁটটা দেখো, ঠিক হয়ে যাবে, চামড়াটা উঠে গেছে। কাজ করে চলে আয়। হ্যাঁ। তো আজকে পৃথা প্রথমবার উমিকাতে এসছে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক লাগছে। হ্যাঁ, না ওর তো সব শাড়ি কুরিয়ার হয়ে যায়, ঠিক আছে। ওর যা পছন্দ হয় দেখে, ও সব ব্লগ আর সব আমার দেখে বলবে যে এটা লাগবে ওইটা লাগবে। সুন্দর লাগছে দেখতে। ওয়াও, এটা হচ্ছে কোরা বেনারসি, ঠিক আছে। এবং একদম হালকা তোর গায়ে লেগে থাকবে। ওটা অর্গ্যানজা খুঁজছিল, বাট আমার যতদূর মনে পার্টি ওয়্যারে খুঁজছিল। কিন্তু কি বলতো, এটা না এই টাইপ অফ কোরা বেনারসি অনেকদিন পরা যাবে। এগুলো সব অ্যান্টিক জারির কাজ, আমি তোমাদেরও একটু দেখিয়ে দিই। আর এই ব্ল্যাক ফ্রাইডে সেলে এগুলো তো ভারী ডিসকাউন্ট চলছে। খুব এক্সাইটেড এটার জন্য। এটা এসছে জোম্যাটোর থেকে, জোম্যাটো লাইভ। আর স্নেহা আর পৃথা রয়েছে উমিকাতে। এখন আমি আর স্নেহা বেরোবো, একটু যাবো হচ্ছে টি বোর্ডের ওদিকে। তার আগে এটা স্নেহাকে দেবো। ওর মা নিয়েছে পিঙ্ক কালারে। কি এটা? ও ওয়াও, হ্যাঁ এটা তো আমি অনেক পরেছি। এইটা কাতান বেনারসি, ঠিক আছে। এইটাও আঁচলটাও ভীষণ সুন্দর, আঁচলটাও সুন্দর। এবং এটা বেশ, তুই ওইখানে যখন পুজো করিস পড়তে পারবি। খুললে খুব ভারী লাগছে না, তুই তখন বললি না যে করে ভারীটা লাগছিল। হ্যাঁ, খুললে কিন্তু অতটা ভারী লাগছে। হ্যাঁ, এবার দেখ কাতান বেনারসি একটু তো তোর ভারী হবেই, তাই না? সুন্দর লাগছে দেখতে, তবে পিঙ্কটাতে বেশি খুলছিল আমার যেটা মনে হয়। বাট এটা তুই মানে কোনো অন্য ওকেশন বা এমনি কিছুতে বা দুর্গা পুজোতে নিতে পারিস বা হোয়াট এভার। বাট খুব সুন্দর চওড়া পাড় সিলভারের। পৃথা এখন এসছে, অনেক সুবিধা আমার। একদিন একটা ভিডিও করবো হ্যাঁ শাড়ির। এই যে আজকে প্রিয়াঙ্কা আর আন্টি এসেছিল আমাদের উমিকাতে, আমাদের যে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে তার জন্য। অ্যান্ড আমাদের পুচকি, তোমার এই যে অ্যাঞ্জেলিনার হ্যাপি বার্থডে। আর জাস্ট 5 দিনে আমাদের অ্যাঞ্জেলিনা, আচ্ছা ঠিক আছে, অ্যাঞ্জেলিনার বার্থডে। তো ফার্স্ট বার্থডে, অনেক 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 ভালোবাসা তোমার জন্য বাবা। আর আমি এসে, ওরা আমাদের কি বলবো, আমাদের নেবারই বলবো, কেন কি খড়গপুরের বাসিন্দা। তো এবার আমরা নেক্সট টাইম এসে ডেফিনেটলি প্রিয়াঙ্কার বাড়িতে যাব। কেমন লাগলো এখানে বলো? খুবই ভালো লাগে, খুবই ভালো। শাড়ি কেমন লাগলো? আগের থেকে সামনে থেকে আর আর শাড়ি কেমন লাগলো? ঠিক, তোমরা পড়ো, আমাকে ছবি পাঠিও। থ্যাংক ইউ। আমাদের একজন গাড়ি পরিষ্কার করার লোক আছেন, তিনি সপ্তাহে 6 দিন পরিষ্কার করেন। কিন্তু এরকম লম্বা রোড ট্রিপে গেলে গাড়ি আনাচে কোনাচে বিভিন্ন জায়গায় ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয়। সেটার জন্য দরকার হচ্ছে একটা হাই প্রেশার ওয়াশার। ঠিক সেরকমই একটা হাই প্রেশার ওয়াশার আমার কাছে এসছে, আগারো সুপ্রিম হাই প্রেশার ওয়াশার। ওটা আমি গাড়িতে ইউজ করেছি আজকে সকালে। কীরকম তোমাদের দেখাচ্ছি। আগারো সুপ্রিম হাই প্রেশার ওয়াশার, এটা দিয়ে গাড়ি ধোয়া যায়, বাইক ধোয়া যায়। 1800 ওয়াটের একটা মোটর রয়েছে, 120 বার্স, 6.5 লিটারের মিনিট ফ্লো রেট রয়েছে। এবং বেস্ট পার্ট হচ্ছে আউটলেট হোসটা, এটা হচ্ছে 8 মিটার লম্বা। জলের ফোর্স কীরকম দরকার সেটাই নজলটার উপর ডিপেন্ড করছে, এটাকে রোটেট করতে হবে শুধু। আমি আমার গাড়িটা পরিষ্কার করে দেখাচ্ছি। জিনিসটা খুবই হ্যান্ডি, এবং আমি রেকমেন্ড করবো সবার বাড়িতে এরকম একটা জিনিস থাকা উচিত। যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, প্লিজ গো চেক ইট আউট। আমরা রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি পৃথাকে পার্লারে ঢুকিয়ে। আমরা এখন যাচ্ছি টি বোর্ডে, আমাদের কিছু কাটলারি ক্রকারিজ দেখার ব্যাপার আছে। টি বোর্ডে আমরা চা খেতে যাচ্ছি না। কাজে এসেছি
করেছিলাম, তো সেটা হয়ে গেছে। এবার আমরা আবার ক্যাফেতে যাব এবং ক্যাফেতে গিয়ে একটা মিটিং আছে, সেই মিটিংটা কমপ্লিট করে দিলে তারপরে পৃথার সাথে আমি বেরু করতে যাব। দেখো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে না? কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন 5টা বাজছে। হ্যাঁ, সন্ধ্যে 7টা বাড়াবাড়ি হয়ে গেল, 5:30 তো বাজছেই মনে হয়, কিন্তু এখন অ্যাকচুয়ালি 2:30 বাজছে। একটু বৃষ্টি পড়ে একটুখানি ঠান্ডা পড়ুক। ক্যাফেতে এসে একটা মিটিং ছিল, সেটা কমপ্লিট করলাম। তা করতে পৃথা রেডি হয়ে চলে এসেছে পার্লার থেকে। তো নাও আমরা এখন যাব একটুখানি টাইম স্পেন্ড করতে একসাথে। প্লাস আমি কিছু লাঞ্চ করিনি, আর ও তো একটু স্যান্ডউইচই খেয়েছিল। তো এবার ওয়েট করছি আমার চার্জারটার জন্য, চার্জারটা আসলে আমরা বেরিয়ে যাবো। আমরা এখন চলে এসেছি গ্লোব সিঙ্কে, ওখানে প্রচুর পাব আছে। তো আমি জানতাম না যেখানে প্রচুর পাব আছে, কিন্তু জানো আমি খুব একটা বেরোই না। তো যে সেদিনকে মোয়ের বার্থডে ছিল, তো আমরা রিফাইনারিতে এসেছিলাম, তখন আমি বেরিয়ে দেখে রেখেছিলাম যে না আমার তো আসছে ফ্রেন্ড, ওর জন্য দেখে রাখি। তো এখানেই আমরা এসেছি এবং আমরা এখানে এসে কিছুক্ষণ বসবো, খাওয়া দাওয়া করবো। যেমন বললাম লাঞ্চ হয়নি, লাঞ্চ খাবো, মকটেলস খাবো, তারপরে আমরা ফাইনালি বাড়ি যাব। কেন কি বাচ্চা দুটো অনেকক্ষণ সকাল থেকে রেখে এসেছি আমরা। আর মাঝখানে নেক্সট মান্থ আমাদের একটা প্ল্যান আছে, সেটা এখন আর বললাম না, তাই পরে বলবো। একটু এমনি দেখি, লোকজন বেশি নেই, বাট এমনি দেখাচ্ছি। ব্লগিং করছি। তোমরা যদি আসতে চাও, তোকে দেখায় আয়। এই দেখো ওদের কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি দুপুরবেলা, তো আমাদের মতন আরো দুটো বাচ্চা এসছে। আগে আমরা বাড়ি থেকে বেশি দূরে যেতে পারতাম না, কারণ আগে আমরা বাচ্চা ছিলাম বলে। আর এখন আমরা বাড়ি থেকে বেশি দূরে যেতে পারি না, কারণ কি আমাদের বাচ্চা আছে বলে। কিন্তু আমাদের মারা সেমই আছে। হ্যাঁ, মারা কখনো দূরে গেলে বকতো, এখনো দূরে গেলে বকে। ওয়াশরুমটায় ঢুকলে মনে হচ্ছে দেখ প্রীতা, জায়গাটা আলাদা ওয়ার্ল্ডে চলে এসেছি আমরা না? কি হ্যাপেনিং জায়গাটা। আবার আসবো আমরা। চলো তাহলে আজকের মতন আমাদের টাটা বাই বাই হয়ে গেল। দেখা হচ্ছে আবার আমাদের কবে? 13th। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ টাটা, দেখা হচ্ছে। টিকলু আমাকে নিতে চলে এসেছে। আজকে অনেক লং ডে হয়ে গেল না? এখনো শেষ হয়নি না, আমার মাঝখানে একটু এন্টারটেইনমেন্ট হয়ে গেল আর কি। হ্যাঁ, ইয়েস, এখন আবার একটা জায়গায় যাচ্ছি, হ্যাঁ ক্যাফে রিলেটেড কাজ। কি পাগল হয়ে গেছে পুরো, তোমার মাথা খারাপ না? ঠিক নয় এটা, হেসো না হি হি করে, এটা কোনো আনন্দের কথা নয়। মনে হচ্ছিল আমি লাঞ্চ করেছি, কিন্তু এখন মানে মনে হলো যে আমি গাড়িতে এসে জিজ্ঞাসা করছি তুমি কি খেয়েছো, ও বলতেই পারছে না, বলছে যে হ্যাঁ ভাত তো দিয়েছিল, শাক তরকারি দিয়েছিল, কিন্তু মনে পড়ছে না। এখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো তো দুপুরবেলা খাইনি, মানে একটা সেই স্যান্ডউইচ খেয়েছো আর সকালে রুটি খেয়ে বেরিয়েছিলে, আর টোস্ট খেয়েছিলাম, ওই গার্লিক টোস্ট খেয়েছিলাম, আর আর কফি খেয়েছো। কফিটা এখন খেলাম। আর ওইটা তোমার কি নাম যেন, ওষুধ খেয়েছো তুমি আজকে? খেয়েছি, ওষুধ তো 5টার সময় খেলাম। দেখছেন? হ্যালো, আর এই যে ক্যাফে, হ্যাঁ এই তো ঢুকলাম। তুই কোথায়? আলো প্রজ্বলিত, দেখো কেমন লাগছে। ওকে, ফাইনালি ঘুরে ঘাড়ে চলে এসেছি বাড়িতে। প্রচণ্ড টায়ার্ড, বাট মাঝখানে বেশ একটুখানি বান্ধবীর সাথে ঘোরাফেরা গল্পগুজব হলো, যেটা আমি ভীষণ মিস করি এখানে থেকে। তো যাই হোক, শাড়ির দোকানে চলে এসেছি। সকালবেলা পৃথার শাড়ি পছন্দ হয়েছিল যেগুলো, কোথায় গেল ওর শাড়িটা? ইয়েস, দিস ওয়ান, এটা ওর শাড়ি, এটা ওর শাড়ি। এটা কালকে ফল পিকো করতে দেব। অ্যান্ড বাকি তো সব ও সেট আপ করে দিয়েছে। ক্যাশ বন্ধ করে উপরে যাব। চলো, এই যে আমি আমার বাচ্চার কাছে চলে এসেছি। বাচ্চা, এ বাচ্চা, এ বাচ্চা, পাপার সঙ্গে পাপা ওখানে শোবে। শোনো, একটু গল্পটা বলে দাও তো। লজ্জা পাচ্ছে। চলো, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে কটা? 11:15। আমি সিম্বুকে নিয়ে ঘুমাই, সকাল উঠে কথা হচ্ছে।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে ঘর আমাদের ফাঁকা, তার কারণ হচ্ছে যে আর দুদিনের মধ্যে আমরা বেরোবো, প্রচুর প্যাকিং অ্যান্ড অনেক কিছু করার আছে। তার জন্য আমরা আমাদের যে মিস্ত্রি ভাই আছে তাদেরকে বারণ করেছি আসতে দুদিন। আবার আমরা ফেরত আসি, যে আমাদের লাগেজ ব্যাগ বেরিয়ে গেছে, আগে আমরা ফেরত আসি তারপরে আবার কাজ শুরু করবে। অ্যান্ড সকাল সকাল টিকলু গেছে খড়গপুরে, আমি এখানে আছি বিকজ আমার প্রচুর কাজ আছে, কিন্তু জানি না আমি কেন এখনও উঠে রেডি হইনি। নিচে আমার জন্য সবাই ওয়েট করছে। এত লেজি লাগছে না, কি বলবো। যাই হোক, মাঝে মাঝে লাগে, প্লাস ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে, বেশ ভালো লাগছে কমফোর্টেবলি লেপের তলায় ঢুকতে। আমার লেপের তলায় ঢুকে শীতকালে দুপুরগুলো শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে, হুররেম সুলতান দেখতে দেখতে গরম গরম লাজানিয়া বা গরম গরম পাস্তা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো লাইফ আপডেট তোমাদের ছোট করে বলে দিই, সেটা হচ্ছে যে আমরা একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাদের যোধপুর পার্কের যে ক্যাফেটা আছে এটাই হচ্ছে লাস্ট মান্থ জানুয়ারি, তো ডিসেম্বর। তো ডিসেম্বর 31 অবধি আমরা যোধপুর পার্ক 537 যোধপুর পার্কে আছি। অ্যান্ড তারপরে আমরা ওই জায়গাটা ডিসকন্টিনিউ করে দিচ্ছি, এবং ফর দ্য টাইম বিং জায়গাটা বন্ধ থাকবে। মানে আমাদের ক্যালকাটা 64 দ্বিতীয় যেটা আর কি, সেটা বন্ধ থাকবে। এবং আমরা উই আর অন দি প্রসেস অফ চেঞ্জিং ইট টু আ নিউ লোকেশন। তো যেরকম সব ঠিক হবে, নতুন জায়গা সিলেক্ট হবে, নতুন জায়গায় কাজ শুরু হবে, ডেফিনেটলি তোমাদেরকে আপডেট দেবো। বাট এই কদিন ধরে এটা নিয়ে ভীষণ টার্মোয়েল চলছিল। একটা সেট আপ যেটা আমরা এত যত্ন করে, এত কষ্ট করে এবং এত খরচা করে বানিয়েছি, তো সেটা আপাতত ডিসকন্টিনিউড হচ্ছে, মানে বন্ধ হচ্ছে। তো এটা বিশাল বড় একটা মনের ওপরে এবং পকেটের ওপরে, দুটোর ওপরেই চাপ। কিন্তু ঠিক আছে, এখন আমাদের ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। কেন ছাড়ছি, কি রিজন, সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে পরে শেয়ার করব। বাট এখন আমি তোমাদের জানিয়ে দিলাম, কারণ কি মাঝখানে আই হ্যাভ মেট ফিউ পিপল যারা আমাকে বলছিল কি তোমাদের ওইটা বন্ধ হয়ে গেছে ক্যাফেটা, আমরা শুনেছিলাম বন্ধ হয়ে যাবে। তো তোমাদের জানানোর জন্য যে 31 ডিসেম্বর অবধি আমাদের ক্যাফে চলছে এবং সুন্দরভাবে চলছে। তোমরা প্লিজ ওখানেও যেও অ্যান্ড নিজেদের ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেট করো। বাকি তো নেক্সট কি হচ্ছে না হচ্ছে তোমাদের পরে জানাবো। এটা নিয়ে অনেক দিন ধরে চিন্তায় ছিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এটা একটা, যতটা সিম্পলি বা যতটা ভালোভাবে হেসে খেলে বলছি, অতটা সিম্পল জিনিসটা নয়। ইটস আ ডিফিকাল্ট থিং, বাট ঠিক আছে, এটাও হয়ে যাবে, কোনো ব্যাপার না। তোমাদের আশীর্বাদ ভালোবাসা সবসময় আমাদের সাথে আছে। চলো তাহলে আজকের ব্লগটা এতটাই রাখছি। তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা ঝকঝকে তকটকে সুন্দর ব্লগে। তখন লাভ ইউ অল ল্যাভেন্ডার।